আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা অনেকদিন ধরে কি বাসার বাইরে যাওয়া হয় না। তো আমার মেয়ে মেয়ে খুব বায়না ধরছে যে আজকে তাকে নিয়ে পার্কে যাইতে হইব। তো মনে করলাম আজকে যেহেতু পার্কে যাবই, তাহলে আমরা কিভাবে যাচ্ছি আর কোন পার্কে যাচ্ছি, পুরো পার্কে কতক্ষণ থাকবো, পার্কের আমার মেয়ে কোন কোন খেলনা খেলবে, এগুলা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা থাকবো আজকের আমাদের এই ব্লগে। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে বন্ধু করে নেবেন। অবশ্যই আমাদের যে ব্লগগুলো আসবে এই ব্লগগুলো আপনি দেখতে পাবেন। তো আম্মু এদিকে আসো, আজকে আমরা কোথায় যাব? পার্কে যাইব না? তো পার্কে যেয়ে তুমি কি করবা? খেলবা পার্কে। তো চলো আজকে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম দর্শক বন্ধুরা। আপনারা দর্শক বন্ধুরা এখন বাসা থেকে বাইরে হইলাম, আমরা এখন গাড়ি তুলবো, গাড়ি তুলতে আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা দর্শক বন্ধুরা পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠলাম। ইতিমধ্যে আমরা একটা মাজার দেখতে পেলাম রাস্তার পাশে। তো আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার নতুন কাজ হবে, কাজ ধরছে। এখন আমরা দেখলাম জুলাই যোদ্ধাদের কিছু ছবি। আর আমাদের এখন যাচ্ছি ঢাকা মাওয়া হাইওয়ে রোডটি আপনারা দেখতে পারতেছেন। এই রোডটি একমাত্র বাংলাদেশের যত রাস্তা আছে এর ভিতরে পরিকল্পিত রাস্তা। এখন আমরা দেখতেছি জুরাইন চলে আসছে। এখন এইটা হচ্ছে ঢাকা জুরাইন যাত্রাবাড়ির দক্ষিণে। আমরা এখানে আসতে হবে, ইকো পার্কে যেতে হলে জুরাইন আসা, জুরাইন থেকে আপনার গাড়ি নিতে হবে। এখান থেকে রিক্সায় যেতে পারবেন, অটোতে যেতে পারবেন, এখানে টেম্পু আছে, টেম্পুতেও যেতে পারবেন, আবার সিএনজিও আছে। এটা হলো পুস্তকলা ব্রিজের আন্ডারপাস। এখন আমরা গাড়ির ভিতরে আছি। এখান থেকে ভাড়া একদম সামান্য। আপনি অটো দিয়ে গেলে 30 টাকা 50 টাকা নেবে, আর সিএনজি দিয়ে গেলে 60 টাকা। এখন আমরা দর্শক বন্ধুরা ইকো পার্কের সামনে চলে আসলাম। আপনারা পার্কের সামনাটা দেখতেছেন, পাশে দোকান আছে দুই পাশে। এখন এই যে লাইসা চলে আসতেছে গাড়ি থেকে। এখন আমরা পার্কের সামনে চলে আসলাম। আমি পার্কের গেটটা আপনাদেরকে দেখালাম। এই পাশটা হলো টিকিট কাউন্টার। চলুন আমরা টিকিট কাটতে যাই। টিকিট কাউন্টার, এখানে প্রতিজন আপনার 50 টাকা, 1 থেকে 3 বছরের বাচ্চার প্রবেশ মূল্য ফ্রি। এটা শুধু ঢোকার 50 টাকা, বা আর ভিতরে যেই রাইড আছে এগুলো আলাদা। এখন আমরা ভিতরে ঢুকতেছি। এই যে লাইসাবাগার টিকিট হাতে নিয়ে আছে, লাইসাবাগার টিকিট হাতে দিল। এখন আমি ভিতরে ঢুকবো। এ হচ্ছে পার্কের প্রবেশ পথ। ঢুকতেই দেখা যাবে একটা সিংহ। সিংহ দেখে লাইসাবাগা সিংহের কাছে চলে গেল। এরপরে দেখতে পারবেন একটা ডাইনোসর। তো লাইসা বললো ডাইনোসরের কাছে ছবি তুলবে, সিংহের কাছেও ছবি তুলবো। ছবি তুললাম। আপনারা ঢোকার পরেই এই দুইটা দেখতে পাবেন। আর আজকে ঢোকার পরে আমি বুঝতে পারি নাই, লাইসা ঢোকার পরে মন খারাপ হয়ে গেছে, দেখতেছি ভিতরে কোনো লোক নাই। আর আমরা আজকে আসি রমজানের, এখানে আমি মনে করছিলাম আজকে শুক্রবারে লোক বেশি হবে। ঢোকার পরে দেখি কোনো লোক নাই। তো দেখতে পারতেছেন লাইসা একলা একলা ঘুরতেছে। আর যেই রাইডের কাছে যাচ্ছে রাইডগুলা বন্ধ। তো সে আমাকে বললো রাইডে উঠবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে বন্ধের দিন। তো আমি আর বুঝতে পারিনি আজকে বন্ধ। দেখেন সব এখানে প্রত্যেকটা রাইডের মূল্য তালিকা দেওয়া আছে। পাশেই আপনার পশ্চিম দিকে হলো বুড়িগঙ্গা সেতু, যে পুস্তকলা নিচের যে বুড়িগঙ্গা সেতু আপনারা দেখতে পারতেছেন। সাথে একটা ফুল গাছ খুব সুন্দর।
এখান দিয়ে বালুর ট্রলারগুলো আর বাংলাদেশের যত নদীপথে যে নৌযানগুলো আছে এখান থেকে চলাচল ফাঁকি লাইসা নুডলস খাবে। অবশ্যই নুডলসটা বাসা থেকে নেওয়া। তো লাইসা এখন দেখতেছেন আপনারা নুডলস খাচ্ছে। তা আমরা বুঝতে পারি না এই নুডলস খাওয়ার ফাঁকে কিছু কথা বলি। আজকে যে রোজার ভিতরে যে বন্ধ থাকে এই জিনিসটা আমার জানা ছিল না। দেখেন পুরা পার্কটা ফাঁকা আপনারা দেখতে পারতেছেন। তো লাইসা হতাশ এই কারণে, কারণ বাচ্চারা পার্কে আসলে মূলত এরা পার্কে যত রাইড আছে এগুলোতে উঠবে, আনন্দ পাবে, এই জন্য লাইসা আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বরিশাল থেকে একটা আসা লঞ্চ এটা ঢাকা সদরঘাটে প্রবেশ করতেছে। ইকো পার্কের পশ্চিম দিক দিয়ে কিন্তু বুড়িগঙ্গা, এদিক দিয়ে আপনি আসলে দেখতে পারবেন বড় বড় লঞ্চগুলো যে আসে বিভিন্ন জায়গা থেকে, এগুলো দেখতে পারবেন। আর এখানকার একমাত্র পানিটা খুব ময়লা, কারণ ঢাকা শহরের যত ময়লা আছে এই বুড়িগঙ্গাতেই আসে, এই জন্য এটার পানিটা একদম কালো দেখতে আর বিশ্রী একটা গন্ধ আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা। তো লাইসা অবশ্যই খাচ্ছে যে তার মনটা খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন সে একদিকে তাকিয়ে আছে। পুরা পার্কটাই দেখেন ফাঁকা। তখন যেহেতু ভিতরে চলে আসছি এখন সে তো বায়না করতেছে, তারপরও এখানে দুইটা পরী আছে, পরীর সামনে সে পরীগুলা ধরতে গেল যে পরী দেখতে কেমন সে দেখতেছে। তাই আমি বললাম এগুলা তো অরিজিনাল না, এগুলা সিমেন্টের। তারপরও ধরতেছে আর প্রত্যেক খেলনার কাছে যাচ্ছে কিন্তু বন্ধ। তারপরও আমি চেষ্টা করছি একটু বসানোর জন্য। পরীর পরে ঘোড়া ছিল, তো এখন কি করব, ঘোড়া তো আর চলে না, রাইড বন্ধ। তো ঘোড়ার উপর একটু বসালাম, অন্তত পক্ষে ঘোড়ার স্বাদরা একটু নিক। ঘোড়াতে বসে আছে কিন্তু ঘোড়া কিন্তু চলে না। এখন গাড়িতে বসালাম, গাড়ি ঘুরাচ্ছে কিন্তু গাড়ি কিন্তু যাচ্ছে না। আমাকে বলতেছে গাড়ি যাচ্ছে না কা। আমি বললাম পার্ক তো বন্ধ, এই জন্য গাড়িও বন্ধ। তারপরে গাড়ি ঘুরাচ্ছে। এরপরে ইতিমধ্যে লাস্টে আমরা একটা পাইলাম, তো অনেক অনুরোধ করে এটাতে তুললাম, যে মনে করলাম একবারে রাইডের থেকে বন্ধের থেকে অন্তত একটু উঠুক। তো এটার ভিতরে একটু উঠটা লাফালাফি করলো। জাগাচ্ছে কিন্তু আর যাচ্ছে না। কি করব, সে তো আর জানে না, সে মনে করছে এটা নষ্ট। তারপরে এইভাবেই কোনো রকম শেষ করে আসলাম। তো দর্শক বন্ধুরা, আমরা বুঝতে পারি নাই পার্কটা বন্ধ, অন্য এক সময়। দর্শক বন্ধুরা, আমরা ঢাকা পুস্তকলা ইকো পার্কে আমরা ঢুকছিলাম, আমরা বাবা মেয়ে। তা আমার মেয়ে আজকে বায়না করছিল অনেকদিন ধরে কি যে সে পার্কে আসবে। তো আমরা এখানে আসলাম। আইসা দুঃখের বিষয়, রমজানের দ্বিতীয় দিন আমরা আসছি, তো দ্বিতীয় দিন আসার কারণে এখানে পার্কে কোনো দর্শনার্থী নাই, কোনো লোকও নাই। যে হয়তো আমি, আমার মেয়ে লাইসা বাগা আর দুইজন আছে, একমাত্র এই পার্কের প্রবেশকারী আমরা তিনজনই। তো এখানে দুঃখের বিষয়, আমি মনে করছিলাম যে এই পার্কে, ইকো পার্কে যত খেলনা আছে সব খেলনাগুলা, সব রাইডগুলা আমার মেয়ে লাইসায় চড়বে আর আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু দুঃখের বিষয় আজকে দেখেন রাইডগুলা সব বন্ধ, কোনো দর্শনার্থী নাই। যার কারণে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমরা বাবা মেয়ে যে রাইডে চড়বো ওই রাইডগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় পার্ক ধরতে গেলে বন্ধেই। অনেক রিকোয়েস্টের পরে
আমার মেয়েকে নিয়ে ঢুকলাম। ঢুকার পর আর কি করব, দেখতেছি দেখেন লাইসা নিজে নিজে হাঁটতেছে। দেখেন লাইসা বাঘা নিজে নিজে হাঁটতেছে, হয় চতুর্দিকে ঘুরে তাকাচ্ছে। ওর সাথে কাউকে পায় না ওর মতন, যে খালি ওই একা একা হাঁটতেছে। দেখেন এই যে রাইডগুলো বন্ধ, দেখেন দর্শক বন্ধুরা। তো আমরা আবারও কোনো একদিন আমি আপনাদেরকে নিয়ে আসব এখানে। আইসা যেদিন খোলা থাকবে খবর নিয়ে রাখবো আগে, ওই দিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।